প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেই সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের কিছুক্ষণ পরই তিনি কয়েকটি নির্বাহী আদেশও সই করেছেন। এর মাঝে ২০২১ সালের মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া নিজের প্রায় ১৬০০ সমর্থককে ক্ষমা করেছেন ট্রাম্প। এছাড়া প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার আদেশে স্বাক্ষর করেছেন তিনি। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ৪ বছর আগে যে স্থাপনায় কট্টর সমর্থকদের হামলার ঘটনায় সমালোচনার মুখে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেই ক্যাপিটল হিলেই শপথ গ্রহণের পরপরই ওই দাঙ্গাবাজদের ক্ষমা করলেন ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট। ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্পের সমর্থক একদল মানুষ। ডোনাল্ড ট্রাম্পপন্থী বিক্ষোভকারীদের কংগ্রেস ভবনে ওই হামলার ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছিলেন। ওভাল অফিসে বসার পরই বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প, যার মধ্যে ক্যাপিটল দাঙ্গায় প্রায় ১৬০০ জনকে ক্ষমার আদেশও রয়েছে। কয়েক ঘন্টার মধ্যেই অনেককে ছেড়ে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার নির্বাহী আদেশেও সই করেছেন ট্রাম্প। এই নির্বাহী আদেশের সইয়ের মাধ্যমে গত ১ দশকের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বের সর্ববৃহৎ কার্বন নির্গমনকারী দেশটিকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক প্রচেষ্টার বাইরে নিয়ে যাওয়া হলো। এসব আদেশের মাঝে একটি হলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা, আরেকটি জন্মসূত্রে নাগরিকত্ব আইন সংক্রান্ত। এগুলো সই করার পরে ট্রাম্প বলেন এসব বিষয় অন্যতম গুরুত্বপূর্ণ। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার কারণ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, অন্যান্য দেশের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক এই সংস্থাটিতে বেশি অর্থ দিতে হয়। এছাড়া ট্রাম্প শপথ গ্রহণের পরপরই বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন, যার মধ্যে আছে কিউবাকে সন্ত্রাসীদের আশ্রয়স্থলের তালিকা থেকে বাদ দেওয়া। আরেকটি হলো ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ দখলদার ইসরায়েলিদের উপর দেওয়া নিষেধাজ্ঞা। Could you imagine Biden doing this? I don't think so. মনিরুজ্জামান বাবু, ৭১।